গাজায় নির্মমভাবে ইসরায়েলি বাহিনী সেই সনাতন ধর্মাবলম্বীরা এই নিন্দা জানানোর জন্য আমরা রাষ্ট্র ইসরায়েল যেভাবে ফিলিস্তিনের গাজাতে আক্রমণ করেছে এবং পুরো দেশটাকে একটি ধ্বংসস্তূপে পরিণত করেছে, সেই প্রতিবাদে আমরা এই তীব্র প্রতিবাদ জানাই। এবং যেভাবে নারী শিশু সহ যে প্রতিষ্ঠানগুলো যে ঘটনাগুলো তারা ধ্বংস করে দিয়েছে, এই যে বোম মেরে, এটা কোনোভাবে আমরা প্রত্যাশা করি না। আমরা এই তীব্র প্রতিবাদ জানাই। শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল এমন কোনো স্থাপনা নাই যে তারা অন্যায়ভাবে সেই মরণাস্ত্র চালিয়ে সেগুলো ধ্বংস না করছে। আমরা আশা করি যে বিশ্ব বিবেক নিশ্চয়ই জেগে উঠবে এবং গাজাবাসীর পাশে দাঁড়িয়ে ফিলিস্তিনি একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে সেখানে গড়ে উঠবে। বিশ্ববাসী সেই কার্যকে সমর্থন জানাবে এবং আমরা আরেকটি উদাত্ত আহ্বান জানাই যে সারা বিশ্বের যারা মুসলিম যে বিশ্বের বড় বড় রাষ্ট্রগুলো আছে তারা এই গাজাবাসীর কাছে দাঁড়াবে। জাতিসংঘ তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে গাজাবাসীর পাশে দাঁড়িয়ে তাদের জান মাল সেটা হেফাজত করবে। আমরা যেভাবে নির্যাতন দেখছি শিশুদের উপর, নারীদের উপরে, যেটা বিভৎস সেটা বর্ণনা করার মতো নাই। আমরা মনে করি এটি মানব অধিকার লঙ্ঘন এবং মানব অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে বিশ্ব বিবেক জেগে ওঠা উচিত। আমরা মনে করি বিশ্ব বিবেক যদি জেগে ওঠে তাহলে এই ধ্বংসযজ্ঞ একদিন রোধ হবে এবং গাজাবাসী সুন্দর একটা সুস্থ জীবনে ফিরে আসবে। আমরা সারা বিশ্ববাসীর কাছে এই আহ্বান জানিয়ে আমি সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।